এখন আমরা আসছি হচ্ছে অরেঞ্জ সিটি, বেগুনবাড়ি, ঠাকুরগাঁও। হ্যাঁ, এটা কোন জায়গায়? বেগুনবাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিশাল অরেঞ্জ বাগান এটা। আর পাশে আছে আম বাগান নাকি? এটা আম ছিঁড়ে নিয়ে আসো পাকা থেকে, বুঝছো? হ্যাঁ, পাকা থেকে একটা আম ছিঁড়ে নিয়ে আসো। আম তো না, এলো অরেঞ্জ, অরেঞ্জ গাছ। সাইডে যে আম বাগান আছে যে, ও এটা এই পাশে আছে আম বাগান। এই যে আম ধরে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম রূপালি, বিগ সাইজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এই যে অরেঞ্জ সিটির অরেঞ্জ, হ্যাঁ, অরেঞ্জ বাগান পুরো গাছের মধ্যে এরকম ভাবে ধরে আছে। এটা হচ্ছে অরেঞ্জ, হ্যাঁ, এটা সিটির নাম হচ্ছে অরেঞ্জ সিটি। হিউজ পরিমাণে ধরছে, হিউজ। এক কথায় বলা যায় বাংলাদেশের যত রকম ফল সবজি যা কিছু উৎপাদন হয় আমার দেখা সব ঠাকুরগাঁতেই। আর এগুলো ছোট 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 গাছ, এগুলো এখন উৎপাদন যায় নাই, এই হলো অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক পাশে মালটা, কমলা, বিশাল বাগান। আরেক পাশে রূপালি আমের বাগান, আম আর আম। ওই যে পানি দিচ্ছে, অনেক বড় বড় আম। পানি দিতেছে, পানি না, কমলা গাছে। হ্যাঁ, এইগুলো তো মনে হয় পরিপক্ক হয়ে গেছে আম। হ্যাঁ এগুলো তো পরিপক্ক প্রায়। বললাম যে একটা আম দিয়ে ফেলে যায়। কিন্তু আসলে বড়টা থাকে না সব। আম তো নেওয়াই যায়, যদি ধর্মকর্ম না মানতাম তা তো ছিঁড়তে ছিঁড়তে খাইতে খাইতে বাসা যেতাম। না না না, আর আল্লাহর ভয়ে হাত দিলাম না, কারণ হাসরের দিন এইসব খাইলে এই আমের বিনিময়ে আমল নামা দিয়ে আসতে হবে। এত কষ্ট করে আমল করি, যদি সেগুলো হাসরের দিন দিয়ে আসা লাগে, হ্যাঁ, তাহলে কেমনে হবে? মুরব্বি কি দিতেছেন? বিষ? ও, দেখতে তো পানির মতো লাগে। আমি আরো ভাবলাম যে পানি দিতেছেন নাকি। না না বীজ দিতেছি। এই যে দেখেন, উনি বিষ দিতেছে। এগুলো আপনার শরীরে গেলে ক্ষতি হয় না? না না না, ক্ষতি নেই।
ক্ষতি হইলে তো অসুবিধা হয়ে গেল। এটা হচ্ছে মালটা গাছ না? হ্যাঁ, এটা মাল। দর্শক এই যে দেখতেছেন আঙ্কেল গাছের মধ্যে বীজ দিচ্ছে যাতে মালটাগুলোতে পোকা না ধরে। এখানে কতগুলো গাছ আছে? 7,000। মাশাআল্লাহ, 7,000 গাছ আছে। মালটা কমলা মিলে। মালটা আর কমলা মিলিয়া। কমলা বাগানটা কোন সাইডে? ডান পাশে না? একটু কমলা বাগানটা দেখ। হ্যাঁ, এমনি সোজা আছে। এগুলো হচ্ছে মালটা। হ্যাঁ, এই যে মালটার বাগান, মালটা এগুলো। এটা হচ্ছে কমলা গাছ। ছোট ছোট কমলা ধরছে, বড় হয় নাই। এই যে কমলা ছোট ছোট। এটা মালটা। আসলে আপনাদেরকে কি বলবো, আমিও কখনো এত বড় মালটা বাগান দেখি নাই। কমলা মালটা বাগান আমার জীবনে প্রথম এটা দেখা। রাস্তাটা একটু ভিজা, এই জন্য আর ভিতরে যেতে পারতেছি না। আর কমলাটা এই যে সারি সারি গাছ, এখানে 7,000 মালটা কমলা গাছ আছে। এখানে পাহারাদার থাকে রাত্রেবেলা, উনি পাহারা দেয়, ওই মুরব্বী আর কি। মালটা গাছ। মুরব্বী, এগুলো পরিপক্ক হবে কবে? হ্যাঁ, 2 মাস পরে পরিপক্ক হবে না? তখন ওই ক্রেতারা আসবে, বাগান কি হিসাবে বিক্রি করবে? পুরাটাও বিক্রি করবে নাকি গাছ ধরে? হ্যাঁ, গাছ ধরে না? মনে করেন কেউ 4 মণ 5 মণ এভাবে 4 মণ 5 মণ মন হিসাবে বিক্রি হয় নাকি? বুঝতে পারছি। এখানে যোগাযোগ করবো কার সাথে? আচ্ছা, লোক পাবেন এখানে। এখানে আসলেই যে লোক পাওয়া যাবে না? আর 2 মাস পরে পরিপক্ক হবে। 2 মাস পরে অরেঞ্জ সিটিতে আসলে যে কেউ চাইলে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, পাকলে আরো সুন্দর দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু আপনার যখন পরিপক্ক হবে তখন টিকিট করে ঢুকতে হবে। এখন তো কোনো টিকিট সিস্টেম নাই, যেহেতু এখন ওই সৌন্দর্যটা দেখা যাচ্ছে না, সব সবুজ হয়ে রয়েছে। যখন পাকবে এটা খুব সুন্দর দেখা যাবে। অরেঞ্জ সিটি, সারি সারি গাছ, 7,000-এর উপরে গাছ আছে এখানে। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর আল্লাহর প্রকৃতির সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।